হাই ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো খিচুড়ি। খিচুড়ি তো আপনারা অনেক রকমের খান, মুগ ডালের খিচুড়ি, মুসুরির ডালের খিচুড়ি, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো মাছের মাথা দিয়ে খিচুড়ি, যেটা কিনা খুবই টেস্টি এবং বিশেষ কিছু উপকরণের প্রয়োজন নেই, এমনিতেই বানানো যায়। চলুন দেখি কি কি দিয়ে আমরা খিচুড়িটা বানাচ্ছি। আমি নিয়েছি আমাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী একটা বড় বাটির চাল আর এক বাটি ডাল, সেটা একটু ছোট, মানে ডালটা থেকে চালটা হচ্ছে 1.5 গুণ। আলু তো সবাই খিচুড়িতে দিয়ে করে, কিন্তু আমি দিইনি, কেননা বাচ্চাদের সবজি খাওয়াতে হবে, তাই আমি কেটে নিয়েছি পেঁপে। লাগছে একটু টমেটো, যদি একটু বাই চান্স টমেটো না থাকে চলবে। এছাড়া পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা, রসুন কুচি, সর্ষের তেল, এটাতে আমি নিয়েছি জিরে আর ধনে দুটোকে আর একটু শুকনো লঙ্কা দিয়ে একবারে আমি শুকনো মিক্স করে নিয়েছি তাওয়ায় নেড়ে। ফোড়ন দেওয়ার জন্য জিরে, তেজপাতা, এক টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ, আর আদা বাটা, একটু নুন, হলুদ, আর লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা, যেটা আমরা সবাই ব্যবহার করি। অবশ্যই লাগছে মাছের মাথাটা। মাছের মাথাটা আপনারা ছোট মাথা হলে 2টো নেবেন, বড় মাথা হলে একটাতেই যথেষ্ট। দেখুন, আমি হাঁড়িতে পরিমাণ মতন জল গরম করতে বসিয়ে দিয়েছি। এতে আমি চালটা ধুয়ে প্রথমে দিয়ে দেব, আর এপাশে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল নিয়েছি আমি 4 চামচের মতন, পুরো 4 চামচ সর্ষের তেলটা আমি কড়াইয়ে গরম করতে দিলাম। জলটা গরম হয়ে এসেছে, আমি চালটা এতে দিয়ে দিচ্ছি। চালটা ছেড়ে নিয়ে তেলটাও আমার ওপাশে গরম হয়ে এসছে, আমি ওর মধ্যে মাথাটাও ভাজতে দিয়ে দেব। ডালটা সব ছাড়া হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রাখলাম। এই সময় আমি ডালটাও ধুয়ে রাখছি। বুঝলেন বন্ধুরা, আমরা কেউ চাকরি করি, বাইরে বেরোতে হয়, কেউ ব্যবসা করি, তার জন্য সময় দিতে হয়, আবার কেউ ঘরেও কাজ করি, কিন্তু ঘরে থাকলেও নিজেদের জন্য প্রত্যেকের কিছু কিছু সময় দরকার। সেই জন্য আমাদের কি করতে হবে, চটপট রান্নাটা ছেড়ে নিতে হবে। সারাদিন রান্না করে থাকলে চলবে না, আবার খাবারগুলো টেস্টি বানাতে হবে, নইলে বাচ্চাদের মন খারাপ লাগবে, ঘরের বাকি ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরও খুশি করতে হবে। সব কিছু মিলিয়ে মেয়েদের তো হতে হয় দশভূজা। সেই কারণে আমি মনে করি কম সময়ে টেস্টি খাবার বানানো খুবই জরুরি। যেই কারণে আমি যেই খাবারগুলো দেখাচ্ছি এবং কম তেলে, যদি ঘরে সুগার পেশেন্ট থাকে তাদের জন্য কোনো আলাদা করে খাবার বানানোর দরকার নেই। আমি যে 4 চামচ তেল নিয়েছি, 4 চামচ তেলেই পুরো খিচুড়িটা রান্না হয়ে যাবে। নিয়েছি আমি মুসুর ডাল, কিন্তু এটা তো আমিষ, সেই জন্য আমিষ রান্নায় মুসুর ডাল দেওয়াই যায়, আর মুসুর ডালের টেস্ট তো খুব ভালো, সেই কারণে আমি মুসুর ডালটা ইউজ করেছি। ভাতটা ফুটছে, আমি এর মধ্যে প্রায় 1 চামচ ভর্তি নুন দিয়ে দিলাম। এর মধ্যে মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন, এবার মাথাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাথাগুলো ছাড়া হয়ে গেছে। এই যে তেলটা, গরম তেল, এই তেলের মধ্যে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, জিরে এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি ছেড়ে দিয়েছি, গন্ধটা বেরো ততক্ষণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, আর যে বেবি টমেটোগুলো নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আপনারা বড় টমেটো নিয়ে কেটেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওদিকে ওটা ঢাকা দিয়ে হচ্ছে, এর মধ্যে আমি এবার ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে। 3টে পেঁয়াজ আমি এতে পরিমাণ মতন দিলাম, আর দিলাম একটু রসুনটা বেশি দিয়েছি, রসুন কুচিটা আমি
মোটামুটি আপনার ধরুন 10 কোয়া মতন রসুন আমি দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, সব আপনারা পরিমাণ মতন দেবেন। দিয়ে এটা একটু পেঁয়াজটা নাড়াচাড়া করতে দেবেন। পেঁয়াজটা দেখুন ভাজা প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা আমি কিন্তু একটু বেশিই দেবো, কারণ রসুনটাও অনেকটা দিয়েছি। এটাও আমি প্রায় দেড় চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা। এরপরে দিয়ে দেবো শুকনো যে মশলাটা, জিরে, ধনে এবং একটা শুকনো লঙ্কা, সেটা 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দেবেন, তাহলেই হবে। দিয়ে একটু সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ আমার তো তেল কম, সেই জন্য। এবারে মশলাটা আরেকটু ভাজা করছি। মশলাটা কষা হচ্ছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে কুচি এবং সঙ্গে ধুয়ে রাখা মুসুরির ডালটা। 3-4 মিনিট মতন সব কিছু দিয়ে নেড়ে নিলাম। এবার এটাতে আপনারা যদি একটু মিষ্টি দিতে চান তাহলে দিতে পারেন, 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটু গুড় ইউজ করছি। চিনির থেকে গুড়টা বেটার, সেই জন্য আমি একটু গুড় দিলাম। এবার এটাকে আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি। হাঁড়িতে ঢেলে দিই। দেখুন হাঁড়ির জলটা ফুটছে, ভাত, মাছের মুড়ো সব কিছু ফুটছে। এর মধ্যে এটা আমি দিয়ে দিলাম এবং এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। মাঝে মধ্যে একদম কমিয়ে দেবেন জলটা যদি মনে হয় শুকনো হয়ে আসছে। প্রায় 20 মিনিট পরে আমি খিচুড়িটা একটু নাড়ছি। এখন আমি গ্যাসটা একদম সিম করে দিলাম, কারণ দেখুন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু মাখ চাপ হয়নি। দেখতে তো সুন্দর হতে হবে, সেই জন্য এটাকে আরেকটু সময় দিয়ে সেদ্ধ করতে হবে, প্রায় 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। দেখুন খুব সুন্দর এবারে মাখচাক হয়ে গেছে, জলটাও অনেকটা মুড়ে এসেছে। এবার এতে আমি ছড়িয়ে দেবো ঘি আর গরম মশলা। 1 চামচ মতন আমি ঘি দিলাম আর 1 চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা আমি বন্ধ করব। দেখুন মাছের মাথা দিয়ে খিচুড়ি রেডি, সার্ভ করলাম। এটা আপনারা টেস্ট করে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।